জঙ্গলের ভোর, সূর্যের সোনালি আলো ধীরে ধীরে গাছের পাতায় পড়ছে। চারপাশে হালকা কুয়াশা, পাখির ডাক আর পাতার মর্মর শব্দে বন যেন নতুন দিনের সূচনা করছে। রাজা সিংহ সামনে হাঁটছে, তার চোখে গম্ভীর দৃঢ়তা। পিছনে খরগোশ লাফাতে লাফাতে এগোচ্ছে, তাদের সঙ্গে আছে হরিণ, বানর আর টিয়া পাখি। সবাই একটু ভয় পেয়েছে, আবার কৌতূহলও আছে। সত্যিই কি পাহাড়ের ওপারে সেই রহস্যময় নদী আছে? পথটা সহজ ছিল না, কখনো কাটা ঝোপের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, কখনো ছোট খাল টপকাতে হচ্ছিল। বানর গাছে গাছে লাফিয়ে সবাইকে পথ দেখাচ্ছিল, হরিণ সাবধানে সবাইকে ডালপালা এড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর টিয়া পাখি আকাশ থেকে উড়ে উড়ে সামনে বিপদ আছে কিনা দেখে নিচ্ছিল। একসময় তারা এক বিশাল পাথরের সামনে এসে দাঁড়ালো। পথ বন্ধ, সব প্রাণী অবাক। কেউ বলল, এখন তো আর এগোনো যাবে না। কিন্তু খরগোশ হাল ছাড়ল না। সে চারদিকে খুঁজতে খুঁজতে একটা সরু গলি পথ খুঁজে পেল। গলিটা অন্ধকার আর ভয়ঙ্কর, কিন্তু এটিই ছিল একমাত্র রাস্তা। রাজা সিংহ গর্জন করে বলল, আমরা ভয় পেলে চলবে না, আসো সবাই একসাথে যাই। সবাই সাহস নিয়ে গলিপথে ঢুকল। ভেতরে পাখির ডাক কমে গেল, শুধু বাতাসের শো শো শব্দ শোনা যাচ্ছিল। খরগোশ সবার সামনে দাঁড়িয়ে বলল, দেখছো তো, একসাথে থাকলে কোনো বাধাই বড় হয় না। ধীরে ধীরে তারা পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করল। উঠতে উঠতে প্রাণীরা ক্লান্ত হয়ে পড়ছিল। হরিণ হাঁপাচ্ছিল, বানরও ক্লান্ত হয়ে গাছের ডালে বসে পড়ল। তখন খরগোশ সবাইকে উৎসাহ দিল, আর একটু দূরেই রহস্য লুকিয়ে আছে, আমরা পারব। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় উঠল। সেখানে দাঁড়িয়ে সবাই তাকিয়ে রইল। পাহাড়ের ওপারে দেখা গেল অসীম সবুজ বন, আর মাঝখানে চকচকে রূপালী নদী। সেই নদীর পানি রোদের আলোয় ছিকমিক করছে, চারপাশে ঘাস আর ফুলের কার্পেট বিছানো। সব প্রাণীর চোখে আনন্দের অশ্রু। হরিণ লাফাতে লাফাতে বলল, আমরা বেঁচে গেলাম। বানর হাসতে হাসতে কলার খোসা ছুঁড়ে দিল। টিয়া পাখি ডানা মেলে উড়ে গিয়ে গান গাইতে লাগলো। কিন্তু হঠাৎ নদীর পাশ থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে এলো। সব প্রাণী থমকে গেল। রাজা সিংহ ভ্রু কুঁচকালো। খরগোশ ফিসফিস করে বলল, ওটা কি? নদী কি সত্যিই নিরাপদ? সূর্যের আলোয় নদীর পাড়ে দেখা গেল এক অদ্ভুত ছায়া নড়ছে, কিন্তু সেটা আসলে কে বা কি কেউ বুঝতে পারল না। কিন্তু নদীর ধারে যে অদ্ভুত ছায়াটা নড়ছে, ওটা আসলে কার? সামনে কি ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি। প্রিয় ছোট বন্ধুরা, তোমরা যদি এরকম সুন্দর গল্প পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।